কেন চিন্তা করো যে জীবনে বড় বাড়ি হলো না, বড় গাড়ি হলো না, দুঃখী হয়ে পড়লে কিছু পাবো না? এমন কিছু নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ছোট্ট ঘরে থেকেও পরিবারের সাথে অনেক খুশিতে আছে, আর তারা অনেক সুখী সেই মানুষগুলোর থেকে যাদের বড় বড় গাড়ি আছে, প্রতিটা রুমে একজন করে ব্যক্তি থাকে, আর সারাদিনে তাদের একে অপরের সাথে দুবার দেখাও হয় না। একটা স্কুটারে চলা ব্যক্তি তার পরিবারের সাথে হাসি খুশি চলাফেরা করে, তার মন অনেক খুশি, তার পরিবারের সাথে সে সুখে আছে। সে অনেক গুণ বেশি ধনী সেই মানুষগুলোর থেকে, যে মানুষ বড় বড় গাড়ি চড়ে, যার কথা শোনার জন্য চারপাশে কেউ নাই। জীবনে টাকাই সব কিছু নয়। যখন আপনি বয়সের শেষ পর্যায়ে পৌঁছাবেন, তখন আপনি অনুভব করবেন যার পিছনে আমরা ছুটেছিলাম, বাস্তবে যখন আমরা সেটা পেয়ে যাই, তখন আর সেটার কোনো মূল্য থাকে না। শরীরটাকে সুখ দেওয়া অনেক সহজ, আসল সংঘর্ষ হলো তো মনটাকে সুখ দেওয়া। পেয়ে গেলে ঠিক আছে, না পেলে কোনো ব্যাপার না, কিন্তু ততটাই পেতে হবে যতটা না হলে নয়। একটা কথা আছে, সাই বাবা এতটা দিও যাতে আত্মীয়রাও রয়, আমিও যেন না খেয়ে না থাকি, আর একটা সাধুও যেন ক্ষুধার্ত হয়ে ফিরে না যায়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? এত পয়সা আছে, এত বড় লোক মানুষ আছে যাদের সত্যি করে তাই প্রত্যেকটা মানুষের সাথে হয়তো দেখা পর্যন্ত হয় না, হয়তো সপ্তাহে একদিন দেখা হয়। এরকম পরিবারও আছে, দেখা হয় না, কথা হয় না, মানুষকে সময় দিতে পারে না, সময়ের এত অভাব। আর সেরকম গরিব মানুষও আছে যারা সবাই মিলে মিশে একসাথে থাকে, একসাথে সময় কাটায়। তাহলে কে সুখী বন্ধুরা, একটু ভেবে বলো তো? সেই গরিব মানুষটা সুখী যে পরিবারের সাথে সময় কাটায়, নাকি সে বড়লোক মানুষটা সুখী যার প্রচুর পরিমাণে অর্থ আছে কিন্তু সময় নেই? কথাটা যদি ঠিক বলে থাকি তো অবশ্যই কমেন্টে জানিও। জানো বন্ধুরা, কখনো মাঝে মাঝে মন পুরো ভেঙে যায়। কেন বলো তো? কিছু ওই ধনী ব্যক্তিদের টাকার অহংকারের জন্য। তাদের টাকার অহংকার এত বেশি যে কখন কাকে কি বলে দেয়, কখন কারোর মনে কখন কার মনে আঘাত দিয়ে দেয়, এটা তারা বুঝতে পারে না। এই সব কথা শুনে আমাদের মন ভেঙে যায়, আর তখন মনে হয় কেন আমাদের ইনকাম কম। এটা তো আমরা সবাই জানি যে যার টাকা তারই সম্মান। এই দেখো সোনা, সকালবেলায় আমার গপু সোনাকে তুলে দিয়েছে আমার মেয়ে। একটু ফল দিয়েছিলাম খেতে, কলা, লেবু, কিশমিশ এইসব। আর আমি তো এদিকে রান্না করছি, দেখতেই পেলে শাক ভাজা করলাম, তারপরে মাছ ভাজলাম, মাছের ঝোল করছি। তো যেরকম প্রত্যেকদিন তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করি, তো আজকেও তাই করছি, প্রথম থেকেই শুরু করে দিয়েছি। তো অবশ্যই আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। যার টাকা নেই তার সম্মান নেই, শুধু কি সম্মান, ভালোবাসাও নেই। হ্যাঁ, এটা আমরা সবাই মানি, বুঝি যে ঈশ্বরের পরের স্থান বাবা মায়ের, তারাই সন্তানদের জন্য ভগবান। কিন্তু এটাও তো মানতে হবে বন্ধুরা, হ্যাঁ তারাই বুঝতে পারবে যাদের বাড়িতে যত ছেলে মেয়ে আছে, যত ছেলে মেয়ে থাকুক না কেন, কিন্তু তাদের মধ্যে যে সাফল্য বেশি পেয়েছে, দেখবে বাবা মা ভালোবাসাটাও তাদের প্রতি বেশি থাকে। বাবা মারা তাদের কথায় সম্মান দেন, তাদের কথাটাই সম্মান দেন।
তাদের কথা রাখেন, কিন্তু যে ছেলে মেয়েরা একটু সাফল্য কম পেয়েছে, একটু কম জড়ি জীবনে কিছু করতে পারেনি, বাবা মারাও কিন্তু তাদের কথা দাম দেয় না। সেই ভগবান তুল্য বাবা মারাও সেই সন্তানদের ভালোবাসার মধ্যে পার্থক্য করে। বন্ধুরা, এটাই বাস্তব। যদি মনে আঘাত লাগাতে না চাও, নিজের কর্ম করে যাও, সফলতা অর্জন করো। আমার মনে হয় বন্ধুরা, কে কি ভাবলো, কার কি মনে হচ্ছে মনে করুক। বন্ধুরা, নিজের কর্ম করে যাও। আর ওই যে বললাম, সাই বাবা দিলে এতটা দিও যাতে আত্মীয়রাও রয়, আমিও যেন না খেয়ে না থাকি, আর একটা সাধুও যেন ক্ষুধার্ত অবস্থায় ফিরে না যায়। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর একদম সকালবেলা কাজ করতে করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা আমার রান্না বান্না হয়ে গেল। এদিকে রান্নার পর তো কিছু বাসন থাকেই, সেগুলো মাজতে হয়। যদিও আমাদের কাজের মাসি আছে, কিন্তু থাকলে কি হবে, সে তো সব বাসন মাজে না। তো মানে টুকটাক ছোটোখাটো জিনিস, এইগুলো প্রেসার কুকার, এগুলো ওকে দেওয়া হয় না, এগুলো আমিই মেজে নিই প্রত্যেক দিন। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমাকে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো যাতে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর বন্ধুরা, যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। কিন্তু এই কথাটা ভিডিওতে লিখো না প্লিজ, যে লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, লাইক দিয়ে দেখা শুরু করলাম, প্লিজ এই কথাগুলো ভিডিওতে লিখো না। কারণ তোমরা যে বন্ধুরা ভিডিও দেখো, আমি জানি সবাই লাইক দিয়েই ভিডিওটা দেখো, তো সেটা বারবার করে লিখে দেওয়ার দরকার পড়ে না। আমি তো একবার মনে করিয়ে দিলাম তোমাদের, যে যদি ভুলে গিয়ে থাকো লাইক দিতে তো প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে বাসন ধুতে ধুতে মাছের ঝোল তো চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলটা আমার ফুটেও গেছে, মাছগুলো দিয়ে দেবো। পোনা মাছ এনেছিল, পোনা মাছের ঝোল, আর এটা হচ্ছে পুনকার শাক ভাজা। অনেকেই পুনকার শাক চেনে না, যদিও হয় না, গ্রাম সাইডে বেশি দেখা যায় এসব পুনকার শাকটা, শহরের দিকে এত পাওয়া যায় না, আমার বাপের বাড়ির সাইডেই পাওয়া যায় না। তো হয়ে গেছে ঝোল, এবার নামাবো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপরে। ধনেপাতাটা আমার খুব ভালো লাগে, ধনেপাতার গন্ধটা, সেই জন্য লাস্টে দিই যাতে গন্ধটা থাকে। সত্যি মানে আমি মাঝে মাঝে ভগবানকে ডাকি আর বলি, ভগবানকে সত্যিই একদিন আমি বলেছিলাম যে ভগবান, মানে কিছু মানুষকে দেখে, আমার কাছেরই খুব কিছু মানুষকে দেখে মনে হয়েছিল তখনই আমার, যে ভগবান, আমি যদি কোনোদিনও মানে নিজের পায়ে দাঁড়াতে পারি বা অর্থ রোজগার করতে পারি, তো আমাকে এতটা অর্থ দিও না যাতে আমি মানুষকেই চিনতে না পারি, মানুষকে মানুষ বলে সম্মান করতে না পারি, এইরকম অর্থ আমাকে দিও না। এতটা অহংকার যেন আমার মধ্যে না আসে, সেই অর্থ আমাকে দিও না। সত্যি করে আমি ভগবানের কাছে একদিন প্রার্থনা করেছিলাম। তো কি আর বলবো বন্ধুরা, এইসব কথাগুলো ভাবলে খুব মনটা খারাপ হয়ে যায়। তো তোমাদের আর মন খারাপ করাবো না, অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিওটা কেমন লাগছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ঝোল ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো। আর তারপরে তো গ্যাস ট্যাস মোছা আছেই। রান্নাঘরের কাজ কম থাকে বলো বন্ধুরা? রান্না করার পরও কত কাজ থাকে, যে শুধু রান্না হয়ে গেল, সব শেষ হয়ে গেল তাও নয়। গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা। চলো এরপরে একবারে দেখা হচ্ছে দুপুরবেলায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেয়েটাকে একটু আমি ফল দিই, খাওয়া দাওয়ার প্রায় 1 ঘন্টা এরকম পরে ওকে একটু ফল দেব।
আর ভিডিওটা অবশ্যই কেমন লাগছে জানিও কমেন্টে। আর বেশি বড় করলাম না, এতটা আমার সাথে থাকার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার বকবক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। টাটা, সবাই ভালো থেকো।